আজ ইংরাজির 25 তারিখ এবং আজকে 25/7/26। আজকে আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, কিছু। কারণ একসঙ্গে যদি অনেক অঙ্ক দিই, মাথায় যদি না ঢোকে তখন অসুবিধা হবে ভবিষ্যতে বুঝতে। আমি প্রথমে দেখো একটা একটা করে বোঝাচ্ছি। একটা ম্যান ক্যান রো 25 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে এবং 54 কিলোমিটার ডাউন স্ট্রিমে ফিরে আসছে 6 ঘন্টায়। সে 36 কিলোমিটার আপস্ট্রিমে যেতে পারে এবং 48 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে পারে 8 ঘন্টায়। তাহলে স্পিড অফ দ্য ম্যান এটা বার করতে হবে, যে গতিবেগ কোথায় না স্টিল ওয়াটারে। সবসময় একটা জিনিস মনে রাখবে যে এস ইজ ইকাল টু ডি বাই টি টাইম, এইটাকে আমার ঠিক রাখতে হবে। দেখো কিচ্ছু না, তাহলে আমাকে টাইম বার করতে হবে। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার হবে এস টি ইজ ইকাল টু ডি। দেখো আমি ধরে নিচ্ছি কিছুই তোমরা জানো না, তাহলে এখানে 1। তাহলে রেশিওর নিয়মে দেখো টি বাই 1 ইজ ইকাল টু ডি বাই এস হয়। তাহলে রেশিও প্রপোর্শনের নিয়মে আবার রেসিপ্রোকাল যাকে বলে, অর্থাৎ ডি বাই টি, আবার এটা টি বাই ডি হবে, আর এস বাই 1টা 1 বাই এস হবে, যখন যেমন কাজে লাগবে। আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি টাইম বার করছি, ডিস্টেন্স বার করছি। তাহলে এখানে আমি এখানে দেখো টাইম বার করব, তাহলে টাইম বার করতে গেলে টাইমটাকে আমার ঠিক রাখতে হবে। তাহলে এইটা বাই এটা হবে। প্রত্যেকটা জিনিস মনে রাখবে যে আমাকে যেটা বার করতে হবে। আমি ধরো টাইম বার করছি, তাহলে এস টি ইজিক্যাল টু যদি ডি হয় তাহলে টাইম ইজিক্যাল টু কি হবে, ডি বাই এস হবে। তাহলে এবার তো স্পিড তো দুইজনের আমার জানা নাই। 24 কিলোমিটার আপস্ট্রিম বলেছে, 54 কিলোমিটার ডাউন স্ট্রিম বলেছে 6 ঘন্টায়, একটা জিনিস বলেছে। আবার দেখো 36 কিলোমিটার আপস্ট্রিমে বলেছে, 48 কিলোমিটার ডাউন স্ট্রিমে বলেছে 8 ঘন্টায়। তাহলে আমি যখন ভাববো যেটা আমি ঘন্টা যেটা ধরছি, আওয়ার যেটা ধরছি, সেটা কি টাইম। আর 54 কিলোমিটার ডাউন স্ট্রিম আপস্ট্রিম সে তো পরের কথা। তাহলে এখানে যখন 54 কিলোমিটার বলছি, 24 কিলোমিটার বলছি, তাহলে এইটা হচ্ছে স্পিড। তাহলে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, এবং যেটা অঙ্কের ক্ষেত্রে সবসময়ই কাজে লাগে, সেইটা ইজিক্যাল টু এস ইজিক্যাল টু ডি বাই টি। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি স্পিড অফ দি ম্যান আপস্ট্রিমে এক্স কিলোমিটার ধরি, লোকটার গতিবেগ, আর কি ধরি না স্পিড অফ দ্য ম্যান ডাউন স্ট্রিমে যদি ওয়াই কিলোমিটার ধরি, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, যে 24 বাই, ভালো করে বুঝো, 24 বাই আমি যদি এক্স বলি, আর এইটা 54 বাই ওয়াই বলি, তাহলে আমার হচ্ছে 6 কিলোমিটার। ভালো করে বুঝো, 6 কিলোমিটার। তাহলে দেখো এখানে 6 কিলোমিটার যেটা টাইম, এ দেখো টি, আর এখানে ডি বাই এস। তাহলে এস বাই ডি বা ডি বাই এস। তাহলে এক্সটাকে তো আমি কি ধরেছি, এক্সটাকে ধরছি স্পিড অফ দ্য ম্যান আপস্ট্রিমে ধরেছি। তাহলে আর একটা ইকুয়েশনও এরকম হবে। এবং এইটা থেকে দেখো ভালো করে বুঝো, যে 6 যদি আমি কমন নিই, মানে 6 যদি এখান থেকে ধরো 6 আমি কমন নিলাম, তাহলে এটা 4 হচ্ছে, আর 6-এর উপরে 9 হচ্ছে, সেই 6 কেটে গেল। এটা তো করতে পারি, বুঝতে পারছো না নাকি? দেখি আবার দেখি, 6 আমি যদি 6 কমন নিই, তাহলে 4-6 24 বাই এক্স, আর এটা 6-9, এটা বাই ওয়াই, এটা লিখতে পারি
সমান সমান 6, তাহলে আমার 6 তো কেটে যেতে পারে, তাহলে এই জিনিসটা ছোট হয়ে 1 হবে, এইটা হবে 1, এটা ধরো বর্ডার, এইটা হবে 1, তাহলে হয়ে গেল। আর একটা ইকুয়েশনের ক্ষেত্রেও 36/x যদি ধরি, এইটা হবে 48/y, এইটা সমান সমান হবে 8। তাহলে এখানেও তেমনি 8 যদি কমন নিই, 6×8 = 48, তাহলে 4×9 হলো, ঠিক আছে। তাহলে এটাও কমন হয়ে গেলে 9/x = 12/y হবে এইটাকে, আর ওইটা 4/x + 9/y আছে, এটাকে 9/x + 12/y, এইটা সমান আমি করছি কি 2, ঠিক আছে। আমি এটা 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলে পরে এখানে দেখো ঠিকই ওই রকম ভাবে 4 যদি কমন নিই, তাহলে 9/x পড়ে থাকছে, আর এইখানে পড়ে থাকছে 3/4 কমন নিচ্ছি, তাহলে এটা হবে 4×12 = 48, তাহলে 12/y, এইটা ইজিক্যাল টু 8টাকে ছোট হয়ে যাবে, এইখানটা 8 যদি লিখি, তাহলে 4 আর এখানে 8, ধরো এটা তো কেটে গেল, 4 আর এখানে 8, 2 কেটে গেল, তাহলে এটা জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, এই জিনিসটা দাঁড়াবে ইজিক্যাল টু হচ্ছে 2। তাহলে দুটো ইকুয়েশন হলো। কি কি ইকুয়েশন হলো? একটা হলো, আবার দেখো 4/x, আর হচ্ছে 9/y, এইটা ইজিক্যাল টু 1, আর একটা হচ্ছে 9/x + 12/y ইজিক্যাল টু হচ্ছে 2। তাহলে আমি যদি এক্সটাকে মেলাতে চাই, তাহলে 9 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, এটা তাহলে মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, অপনয়ন পদ্ধতি। আর এটিকে 1 দিয়ে করলাম, তাহলে এক্স যেই বেরিয়ে গেল, তাহলে ওয়াই এর ভ্যালু বেরিয়ে যাবে, এক্সটা তো কেটে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালু বেরিয়ে যাবে। আবার তুমি যদি ওয়াইটাকে সমান করো, তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবে, আর এইটাকে 9 দিয়ে গুণ করবে, তাহলে এদিকে ওয়াই কেটে যাবে, এক্স বেরিয়ে যাবে, যেটা খুশি। এটা করে আমি করেছিলাম, এটা হবে 11/2, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু হবে 33। এবার আমার স্থির জলে গতিবেগ বার করার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটো এখানে এই 11/2 আর 33 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। 11/2 করলে, আর একটা হলো 33 করলে, ঠিক আছে। 11/2 করলে আর 33 করলে, তাকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এটা তোমার দাঁড়াবে 77/4। তা যদি দাঁড়ায়, তাহলে উত্তর হবে 19.25। 19.25, এটা দেখো 19.25 আমার আছে তো, ঠিক আছে। এইভাবে করতে হবে, তাহলে এটা তো আমার আছে 19.25 তো আছে, দেখো 19.25, এইখানটা দেখো 19.25 আমার আছে, কোথায় আছে? 2 নম্বরে আছে, দেখো 19.25টা 2 নম্বরে আছে, হয়ে গেল। এবার এখানে বড় বড় ভাবে দেখিয়ে দিয়েছে যে নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ডিক্রিজ বাই 25%, এবং ডিনোমিনেটর ইনক্রিজ করছে 250%, তাহলে রেজাল্টেন্ট ফ্র্যাকশনটা হবে 6/5। এরা যে পদ্ধতিতে করেছে, আমি সেই পদ্ধতিতে যাব না। কি অরিজিনাল ফ্র্যাকশনটা x/y করেছে, দিয়ে x মাইনাস এক্স এর 25% কম, তাহলে x ইন্টু x/25, 25/100, আর নিচেতে x প্লাস ওয়াই ইন্টু 250/100, এইসব করে ইকুয়েশন করে বিরাট একটা ফর্মে করেছি। তা আমি
আমি আমার নিজের পদ্ধতিতে দেখো, খুব শর্টে হবে। আমি নিয়মে এখানে দেখো, আমি বলছি আরো অনেক সহজ পদ্ধতিতে হবে, কেন আমি অত পদ্ধতিতে করতে যাবো? দাঁড়া, এইখানটা দেখো করে দিচ্ছি 32-এরটা, যে নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ডিক্রিজ বাই 25%। তাহলে আমি নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকেই আমি 100 ধরছি, করতে পারি। লবও 100 এবং হরও 100, করতে পারি কিনা? এবার একটার কমেছে 25%, তাহলে এটা হবে নিউমারেটর হবে 75, আর ডিনোমিনেটর বলেছে 250% বেড়েছে, 250%, তাহলে এটা হবে 350, এই তো। এবার কাটাকাটি করো, তাহলে এটা 15/70 হবে। দেখো, তাহলে 15/70 যদি হয়, 15/70কে আরো কাটবে, তাহলে 3/14 হবে। দেখো, তাহলে 3/14 যখন ফ্র্যাকশনটা, তাহলে তখন অরিজিনাল ছিল 100/100, নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোই 100 ধরেছি, তাহলে 1, তাহলে 100 মান কত? পরিষ্কার উল্টে যাবে, আর 14/3 হবে, আর 6/5 সমান কত? তাহলে 14/3 ইন্টু 6/5, ওই তো এখানে বলে দিয়েছে 6/5, তো এখানে বলে দিয়েছে, এই যে এই জায়গায় দেখো 6/5 তো আমাকে বলে দিয়েছে যে রেজাল্টেন্ট ফ্র্যাকশনটা যদি 6/5 হয়, তাহলে অরিজিনাল ফ্র্যাকশন করো, কারণ অরিজিনালটাই বার করছি। তাহলে এইটা দেখো, কাটাকাটি করো, 3 দুগুণে 6, 28/5 হবে, হয়ে গেল উত্তর। এটা তো কেটে যাবে, 28/5 হয়ে গেল উত্তর। 28/5 যদি উত্তর হয়, তাহলে এখানে আছে। এবার হোয়াট উইল বি দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, যার এরিয়াটা বলেছে ইজ ইকুয়াল টু দি এরিয়া অফ দি সার্কেল, এরিয়া অফ এ সার্কেল। তা যদি হয়, তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ভেরি গুড। তাহলে এটা যার রেডিয়াস বলেছে 7, ব্যাসার্ধ, একটা বৃত্ত আছে, তার রেডিয়াসটা মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বলেছে 7, তাহলে 22/7 হচ্ছে পাইয়ের ভ্যালু, 22/7 ইন্টু 7 ইন্টু 7, একটা 7 কেটে যাবে, তাহলে একটা 7 যদি কেটে যায়, তাহলে 7 ইন্টু 22 করলে কত হয়? 154 হচ্ছে। এইটাই তো বলেছে, এইটাই, এইটা স্কোয়ার যা ইউনিটে যা থাকবে সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার হবে, এই তো স্কোয়ার সেন্টিমিটার হবে, এটাই তো আছে 154। দেখো, এই তো 154 আছে কিনা, 154, এই তো 2 নম্বরে আছে। এবার দেখো 3 নম্বরের অঙ্কটা ভালো করে পড়ো। 3 নম্বরটা আমি, শোনো, বেশি বড় হয়ে যায় বলে কিছু অঙ্ক পাটিগণিতে দেবো, আবার কিছু দেবো পরের দিন, নাহলে সব ভুলিয়ে যাবে। এরপরেও অনেক অঙ্ক আছে, এই দেখো না, এরপরেও অনেক অঙ্ক আছে, আমি পাটিগণিতগুলোকে আগে ধরছি। তাহলে আমি সেই জন্য এই ধরো 35 পর্যন্ত আলোচনা করলাম, করে আজকে এটা বন্ধ করলাম। আবার পরের দিন যে পাটিগণিতের অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আবার আলোচনা করব। আমার মনে হয় এটাই ভালো হবে, সব দিকে যুক্তিযুক্ত হবে। বলছে একটা গ্রামে 3টে লোক প্রতিদ্বন্দ্বী, প্রধান পোস্টে লড়াই করার জন্য। সরি, ডিউ টু দেয়ার ওন ইন্টারেস্ট all the voters voted and no one vote was invalid, কোনো ভোটই ইনভ্যালিড হয়নি, সমস্ত ভোটাররা ভোট দিয়েছে, কোনো কিছু ভোট নষ্ট হয়নি। এবার যে লুজিং ক্যান্ডিডেট, সে পেয়েছে 30% ভোট ক্যান্ডিডেট। আর তাহলে 3 জন আছে। দেখো, হোয়াট উইল বি দ্য মিনিমাম অ্যাবসলিউট মার্জিন অফ ভোট
by which the winning candidates led by the nearest rival. If each candidate got an integral percent of votes. What is the meaning of integral percentage of percent of vote? মানে কোনো ফ্র্যাকশন নেই, রাউন্ড ফিগারে তারা পাবে। তাহলে এই ধরনের অঙ্ক করলে আমার এরা যা করেছে বিশাল বড়, আমার দরকার নেই অত বড় করার। দেখো আমি এভাবে করছি, হেরে যাওয়া প্রার্থী পেয়েছে 30%। ভালো করে দেখো, হেরে যে গেছে সে পেয়েছে 30% বলছে, 30%। তাহলে বাকি থাকে 70% ভোট। তাহলে যা হবে প্রথম ও দ্বিতীয় প্রার্থীর মধ্যে, তাহলে এক একজনের কত করে পাবে? 70 থাকলো, বাকি 100 থেকে 30 বাদ দিলে তাহলে 35 করে থাকছে, 35 করে থাকছে 70%। এইবার একজন তো জিতেছে, ন্যূনতম ব্যবধান জিততে হলে প্রথম দ্বিতীয় প্রার্থীকে কাছাকাছি বা সমান ভোট পেতে হবে। যেহেতু মোট ভোটার হচ্ছে 70% এবং দুজনের মধ্যে ভাগ হবে, তাহলে তো 35 করলো, পূর্ণ সংখ্যা হতে হবে বলেছে। কিন্তু সবাই সমান পেলে তো আর একজন বিজয়ী হয় না, সেই জন্য একটু বেশি তাকে পেতেই হবে। তাহলে কিরম ভাবে করব? আমি 36-34 করলাম, 36 করলাম আর 34 করলাম। একজনের 36% পেয়েছে আর একজন 34% পেয়েছে, হবে। আর এখানে 30 তো আছেই। তাহলে দেখো তিনজনের মোট এইভাবে যদি হয়, তাহলে 36 এবং 34 এদের মধ্যে ব্যবধান কত হবে, সেইটাই মার্জিন। এদের মধ্যে কত ব্যবধানে জিতেছে বা হেরেছে সেইটা দেখো। তাহলে আমার এই জিনিসটা দেখো, 36 থেকে 34 বাদ দিলাম, তাহলে 2% হচ্ছে। 2% মানে 2 আছে তো 2%, তো হয়ে গেল, সঠিক উত্তর 2 নম্বর হলো। এবার পরের অঙ্কটা দেখো, একটা আর্টিকেল, সেটা ফার্স্টে ইনক্রিজ করছে 20%, পরে ডিক্রিজ করছে 25% ডিউ টু রিডাকশন ইন সেলস। তাহলে ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন ফাইনাল প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে যখন দেখবে কোনো সময় বাড়ছে তারপর আবার পরবর্তী কমছে, একটা ফর্মুলাটাকে কাজে লাগবে, এই ফর্মুলাটাকে A+B+AB/100, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে যখন প্রথমে ইনক্রিজ করছে তাহলে 20, তারপরে ডিক্রিজ করছে 25, তাহলে -25 হলো এই জায়গাটাতে, প্লাস এখানে যেমন আছে, তাহলে 20 ইন্টু -25, এই জাস্ট বসিয়ে দাও। তাহলে কিছুটা তো মুখে আলোচনা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। -500 হলো, তাহলে এইটা সেই মাইনাসের জন্য প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 5 মানে 500/100, আর এইটা -25 থেকে এইটা বাদ দিলে এটা হলো, তাহলে এটা কত হলো? -25, তাহলে 20 -25 মানে -5, তাহলে -10 হচ্ছে টোটাল, তার মানে 10%। তো 10% তো আছে, আর এটা হয়ে গেল, মুখে উত্তর হবে এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আমি পরবর্তী ভিডিও আবার দেব, হ্যাঁ, এবং খুব শীঘ্রই দেব, আজকাল করেই দিয়ে দেবো, যাতে করে সবাই মানে বুঝতে সুবিধা হয়, সবাই বোঝার সুবিধার জন্য। আমাকে তো মানে হড়বড় করে বুঝিয়ে দিলে তো হবে না, আমাকে বুঝে শুনে দিতে হবে, এই হচ্ছে কথা।